ওয়েলকাম বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো সম্পূর্ণ ব্লগটা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। পুরো আমাদের বাড়ির সেট আপ করা থেকে নিয়ে পুরো পুজোর আয়োজন ইত্যাদি তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। নারায়ণ পুজোটা কি করে হলো, আর নারায়ণ পুজোর আমি যে কাণ্ড করেছি, আর আমার হাতে বানানো এই মালা, তারপর চন্দ্রামিত্র নিয়ে আমার কাড়াকাড়ি, সাথে ফল কাটা, সিন্নি মাখানো ইত্যাদি নানা রকম দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো সবগুলো শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে পুজোর আগের দিন বাবা আর আমি মিলে সকালবেলা মানে দুপুরবেলার দিকে ফল টল বাজার সেরে দিয়ে তো এরকমভাবে টেন্ট করে নিয়েছিলাম বাড়ির মধ্যেই, মানে বিছানার এক পাশের দিকে। পিছনে ছিল ওয়ার্ড্রপটা একটা সাদা রঙের কাপড় দিয়ে আটকে দিয়েছিলাম, আর উপরে দিয়ে দিয়েছিলাম একটা বিছানা চাদর, যাতে হোমযজ্ঞ হবে কালীগুলো দিয়ে, যাতে ছাদটা যাতে নোংরা না হয়ে পড়ে। তারপর আমি হাতে কিছু মালা বানিয়েছিলাম উল দিয়ে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নেব কী করে বানিয়েছিলাম। এই মালাগুলোকে দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে এই জলচুকিটা বসবে, ভেবেছিলাম কি জলচুকিটার মধ্যে রং করব, তো তারপর মা বলছে যে না, এর মধ্যে তো কাপড় দেওয়া হবে, তো কাপড় যখন দেওয়া হবে তাহলে তার রং করার কোনো মানে হয় না, রংটা দেখাই যাবে না। তারপর সন্ধ্যার দিকে এদিকে মা সব সবজি মিলে বসে গেছিলো পরের দিন, কারণ পুজো হতে তো অনেক দেরি হবে। তারপর খিচুড়ি হবে, খিচুড়ির জন্য রান্না বান্নার জন্য মা সবজি কাটতে বসে গেছিলো। এদিকে বাবার আমি চলে গেছিলাম পুজোর জন্য ওই যে দই মিষ্টি ইত্যাদি এগুলো আনতে জন্য। তো এগুলো নিয়ে এসেছি, ঠাকুরের জন্য কিছু এনেছি আর আমাদের জন্য কিছু এনেছি। তারপর এই মিষ্টি খেতে খেতে মা আর আমি মিলে দুব্বা বাচ্ছিলাম বসে বসে। দুব্বা দেখো, আজকাল তো মানে শহরে এমন হয়েছে যে দুব্বা ঘাস পাওয়া যায় না, এই একটা সাধারণ ঘাস বাজার থেকে কিনে আনতে হয়। পরের দিন সকালবেলা মা বাবা তো 5টার আগে উঠে গেছে, উঠে দেখি বেলপাতা আনতে তারা চলে গেছে, আমিও উঠেছি। উঠে এই বাগানে একটু ঘোরাঘুরি করছে, দেখো আমাদের কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। তাছাড়া বাবা এমনি মেলাও কিনে এনেছে। এই ডালিয়াগুলো তো দেখতে কত সুন্দর হয়েছে, মরিচের মতন লাল টুকটুকে রং। ডালিয়াগুলোকে তো ঠাকুর পুজো দেওয়া যায় না, কিন্তু মনে হচ্ছিল যেন নিয়ে একটা দিয়ে আসি। আর দেখো এই গাছটা একটা ডক্টর আমাদেরকে গিফট করেছিল, গাছটার মধ্যে ছোটো ছোটো ফুল ফুটেছে। তারপর স্নান টান করে পুরোহিত আসার কথা ছিল 8টার সময়, উনি বলেছিলেন 8টার সময় আসবে, কিন্তু ওনার আসার কোনো খবর নেই। আমরা এদিকে 6টা নাগাদে আমরা স্নান টান করে ওইদিকে মা বাড়ির ঠাকুরটা দিয়ে দিল, আমি এদিকে ফল সবজি কাটতে বসে গেছি। ফলগুলো সব ধুয়ে ধুয়ে এক এক করে কেটে কেটে গুছিয়ে রাখছিলাম। চারিদিকটা সব ভীষণ অগোছালো হয়ে গেছে। ফল টল পুরোটা কেটে নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর আটিয়ে নেবো এই জায়গাগুলোকে। আমি এদিকে ফল কাটছিলাম, এদিকে মা বাবা বেলপাতা ধোয়াধুয়ি এগুলো, আম পাতা কলা পাতা, তারপর বাবা যজ্ঞের খড়িকে কেটে ছোটো ছোটো টুকরো করা, এগুলো কাজ করছিল। সবাই মিলে তিনজনেই ব্যস্ত, একেবারে সারাটা দিন দুপা এক কেউই করতে পারেনি। নিমিষে নিমিষে ভিডিওর মধ্যে সবাই আসতে যাচ্ছে এইসবই হচ্ছে। এদিকে মা বসে ওই নারকেল বাবা কুড়িয়ে দিল তারপর সাথে। আর এদিকে মা বসে আমাকে আনারস কেটে দিল। আনারসটা আমি কাটতে যথেষ্ট মানে কাটার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমি অন্য ছোটো ফলগুলো কেটে দিয়েছি, আর মা বসে আনারস কাটছিল। তারপর এই যে সিন্নির জন্য যেগুলো সুজি ময়দা ইত্যাদি এগুলো মা চুলে রেডি করে নিয়েছে। এই দেখো সিন্নির জন্য মা রেডি করে দিয়েছে। তারপর সবগুলো ফল কাটা শেষ, তারপর সিন্নির মধ্যে খেজুর চেরি এগুলো দেওয়া হবে, এগুলোকে আমি ছোটো ছোটো কুটি কুটি করে কেটে দিচ্ছিলাম। আর এদিকে ফল দিয়ে থালগুলো সাজানো হয়ে গেছে, আমি গোল গোল করে সাজিয়ে দিয়েছিলাম। তারপর ভিতরে জিনিসগুলো একদম আটানো যাচ্ছে না, মানে একদম অবস্থা মানে একাকার হয়ে আছে। তো মা বললো যা তুই গিয়ে সাজিয়ে দে, মানে কোথায় কি রাখবো জায়গা পাচ্ছি না। ঠাকুর ব্রাহ্মণ এসে গেলে তো আর ওনাকে মানে বসতে দেওয়ার জন্য জায়গা কোথায় দেবো, মানে অসুবিধা হয়ে পড়বে। তারপর সবগুলো জিনিসপত্র গুছিয়ে আটিয়ে সব প্রায় পরিষ্কার হয়ে গেছে। দেখো চারদিকটা পুরো পরিষ্কার করে ফেলেছি, সব কাজ আমাদের শেষ। এখন বেজে গেছে 9টার উপর, 9টা 15 হয়ে গেছে, কিন্তু এখানে ব্রাহ্মণের পাত্তা নেই। এই যে 5টা পান সুপারি, পঞ্চফল, পঞ্চমিষ্টি, তারপর এদিকে আছে আঙ্গুর, কোলবরই, তারপর আপেল, নাশপাতি, পেয়ারা, শশা, তারপর মুসুম্বি ইত্যাদি, আনারস, নারকেল, এই যেখানে সিন্নি জন্য, তারপর ওই যে প্রদীপ রেডি করা আছে, তারপর এখানে দই, দুধ, বাতাসা ইত্যাদি, এখানে যজ্ঞের খড়ি, এখানে দুধ, সব ফুল, তারপর এখানে যে হোমযজ্ঞের জন্য পুজোর জন্য কি কি জিনিসপত্র লাগবে, ঘটি, তারপর ব্রাহ্মণের ভুজি সবজি, তারপর খড়ম পাদুকা যা যা দরকার ওনার সব হাতের সামনে রেখে দিয়েছি, উনি আসবেন আর পুজোতে রেডি হয়ে যাবে। তারপর এদিকে যে কলা পাতা, আম পাতা, বেলপাতা সব, আমি তো 108টা বেলপাতা এই মানে সিজনে জোগাড় করতে যত কষ্ট হয়েছে। 9:30 10:30 বাজে উনি এসেছেন, উনি এসে তারপর এনে ওই যে ঘরটট রেডি করছেন, নিচে আলপনা দিয়েছেন। এই যে আম পাতাগুলো বড় বড় দেখিয়ে নিয়েছে যাতে দেখতে সুন্দর লাগে, ঘরটা ভরা ভরা থাকবে। তারপর উনি ঘট বসিয়েছেন।
ঘট বসাতে একটা যে কাণ্ড হয়েছে তা তোমরা নোটিস করেছো নাকি দেখো, মানে কি বলবো। আমরা ছোট থেকে দেখে এসেছি আগে কলা পাতা দেওয়া হয়, কলা পাতার উপর ধান দুধ দিয়ে তারপর ঘট বসানো হয়। এখানে ইনি কলা পাতা ছাড়াই ঘট বসিয়ে দিয়েছেন। তারপর যখন কলা পাতার কথা মা বললো কলা পাতাতে বসানো হয়নি, তারপর উনি ঢাকা দিয়ে কলা পাতাটা ঢুকিয়ে দিয়েছেন। এই কেমন পুজো হয়েছে জানি না। তারপর এখানে নারায়ণের স্নান করানো হচ্ছে। নারায়ণের স্নানের জন্য প্রথমে গঙ্গা জল দেওয়া হয়েছে, তারপর ওই যে ঘি, মধু, তারপর দই, দুধ এগুলো ইত্যাদি দিয়ে তা গঙ্গা জল, গোমূত্র, গোচানা এগুলো দিয়ে স্নান করানো হচ্ছে। তারপর দেখলাম যে একটা তুলসী পাতা নিচে তো একটা তুলসী পাতা উপরে দিয়ে তারপর ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। আমি কোনোদিন নারায়ণের শালগ্রাম পাথর আয়রনের স্নানের পদ্ধতি আমি দেখিনি, আজই প্রথম দেখেছি। খুবই ভালো লাগছিল, আর পাথরটা এত চকচক করছিল, আমার তো খুবই ভালো লাগছিল। ওই যে কলা পাতাটা থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর ওনার পুজো পদ্ধতি শুরু হয়ে গেল। উনি পুজো করতে করতে আমায় বললেন যে ঠাকুরের সিন্নিটা সামনে দিতে হয়, সিন্নিটাকে সামনে দাও। তারপর ওখানে জিনিসগুলো অনেক অগোছালো হয়েছিল, সবগুলো জিনিসপত্র আটিয়ে গুছিয়ে এক পাশ করে দিলাম, প্রদীপটাকে এক সাইডে করে দিলাম, তারপর সিন্নিটাকে নিয়ে সামনে নিয়ে দিয়ে গেলাম, তারপর ইত্যাদি রেডি করলাম। তারপর এখানে বাবা বসে গেছে, বাবাকে দিয়ে কিছু মন্ত্রযন্ত্র করানো হলো। তারপরে আমি আমাদের মাইকটাকে ফোন দিয়ে কানেক্ট করে লাগিয়ে দিয়েছিলাম যাতে জোরে জোরে কেন শব্দগুলো শোনা যায়। মাইকটার সাথে বক্সের সাথে মাইকটা কানেক্ট করে দেওয়াতে উনি যথেষ্ট জোরে জোরে মন্ত্র করছেন, উনিও হয়তো এক্সাইটেড হয়ে পড়েছিলেন। আর বাড়িতে মন্ত্রগুলো যখন জোরে জোরে উচ্চারণ হচ্ছিল তখন বাড়িটাও খুব সুন্দর একটা জাগ্রত যেন ফিল হচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর বাদিকে বাবা শঙ্খ বাজাতে বাজাতে হাঁপিয়ে যাচ্ছিল। তো এইভাবেই পুজো হলো। नमो ब्रह्मण्य देवाय ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय वासुदेवाय नमो नमः। ओम एत गन्ध पुष्पे एष पुष्पम ओम एत गन्ध पुष्पे नारायणे नमः धूपम। মন্ত্রগুলো শুনেছি তো শুনতে কতটা ভালো লাগছে। আর আমি এই মাইক আর ক্যামেরা নিয়ে একবার এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, মানে আমাদের মাইক আছে, মাইকটা ঠিক মানে যখন দরকার সেই মুহূর্তে কাজ করছে না। তো মার একটা পুরোনো ফোন ছিল, সেই ফোনটার মধ্যে একটা অ্যাপ ডাউনলোড করে দিয়ে তারপর আমি সেটা থেকে কানেক্টেড করে দিয়ে তারপর আমি মাইকের সাথে বক্সের সাথে কানেক্ট করেছিলাম। पुष्पमाल्याय नमः एतदधिपति देवाय विष्णुवे नमः तत्सम्प्रदानाय ओम एत गन्ध पुष्पे नारायणे नमो नमः। ओम তারপর উনি যজ্ঞের জন্য বাবা এই যে একটা ওই যে সিমেন্ট বালি যে মাখায় ওই চারিগুলোকে রেডি করে দিয়েছে, বালি দিয়ে ভরে দিয়েছে যাতে করে মাটিটা যাতে পাকায় কোনো ফাটল না ধরে। তারপর উনি লাকড়ি টাকড়ি এগুলো রেডি করে নিয়েছে। তারপর যজ্ঞের জন্য নবগ্রহ সামগ্রী যা যা সামগ্রী দরকার সব জিনিসপত্র দিয়ে এগুলো রেডি করা হয়ে গেছে। ওদিকে পঞ্চামৃত বানিয়েছেন উনি, বাতাসা, গুড়, তারপর দই, মধু ইত্যাদি দিয়ে। ফোনে যে অ্যাপটা দিয়ে কানেক্ট করেছিলাম অ্যাপটা অত ভালো না, মাইকটা যখন তখন ইকো করছে, কে করে শব্দ হচ্ছে। এদিকে বাবা লাঠি দিয়ে ধরে আছে ওই পর্দাটাকে, মানে ওই বিছানা চাদরটাকে নিচে আগুনের তাপে ওইটা পুরো নড়ানড়ি করছিল। বাবার একদম শঙ্খ বাজানোর, আর এদিকে মা ঘন্টা বাজাচ্ছে। পরের দিকে শঙ্খটা বাবার থেকে নিয়ে আমি বাজানো শুরু করে দিয়েছি, কারণ বাবারা এনার্জিতে দিচ্ছিল না। আর এদিকে পুজো হচ্ছে। তারপর বেলপাতাগুলোকে 28টা বেলপাতা নেওয়া হয়েছে, 108টা বেলপাতা বেকারে আমি খুঁজে খুঁজে বের করেছিলাম। তারপর ঘি শেষ হয়ে গেছে, তারপর একটা বয়াম থেকে আমি আবার ঘি বের করে দিলাম ওনাকে। তারপর ফুল শেষ হয়ে গেছে, ফুল গোটা গোটা গেন্দা ফুল দিচ্ছিল, তারপর ফুলগুলো খুলে খুলে চিরে চিরে দিলাম। এইভাবে একবার ক্যামেরা নিয়ে আমি দৌড়াচ্ছি, একবার আমি এই মাইক নিয়ে দৌড়াচ্ছি, ফোনের মধ্যে যে মাইক লেগেছে এই মাইক নিয়ে দৌড়াচ্ছি, একবার আমি পুজোর কাজে দৌড়াচ্ছি। এইভাবে ছোটাছুটি হুটাহুটি হচ্ছে। তারপর পুজোর মানে হোম যজ্ঞ শেষ হয়ে গেছে, এবার অঞ্জলির জন্য আমরা বসেছি সবাই মিলে।
শরণমাত্রেণ শিক্ষা বন্দন করমেহ পরিষ। আপনারা খোপাই দিবেন, দাদা দিবেন। অঞ্জলি ইত্যাদি দেওয়ার পর উনি দুধ দিয়ে প্রথমে আগুনটাকে নিভালেন, তারপর প্রথমে দই দিয়েছেন, তারপর দুধ, তারপর জল দিয়ে আগুনটাকে নিভিয়েছেন। তারপর উনি যখন উঠে যেতে আমরা এক এক করে প্রণাম করলাম, সবাই মিলে প্রণাম করে তারপর এগুলো চারিদিক আটাতে হলো, গুছাতে হলো। তারপর না আগে কিছু সময়ের জন্য বাড়িটাকে একা ছেড়ে দিয়েছিলাম যাতে ঠাকুর প্রসাদ গ্রহণ করে। তারপর কিছু সময় পর উনি আমাদেরকে চন্দ্রামৃত দিল। তারপর একটু একটু চন্দ্রামৃত হবে না আমার, আমি পুরো বাটিটা, তারপর যখন পুরোই চলে গেল ওনার ওই যে বুদ্ধি সামগ্রী, তারপর যা যা পুজোর জিনিসপত্র ছিল তা সব উনি নিয়ে চলে গেছেন। তারপর এই চন্দ্রামৃত নিয়ে আমি বসে গেছি বাটি নিয়ে। তারপর এখানে এই যে সিন্নিগুলোকে মাখাতে হবে, চিনিগুলো মাখানোর কাজ পড়েছে আমার। আর যত ফল প্রসাদ ছিল, ফল প্রসাদ এমনি দেওয়া হবে না, সব ফল প্রসাদগুলোকে বাবা আর মা মিলে বসে বসে ছোট ছোট করে কেটে দিয়েছে। ওর মধ্যে আরও পরিমাণে ওগুড় আর মধু মিশিয়ে দিয়ে আমি মাখাতে বসেছি। সবগুলোকে মাখালাম ভালো করে দুধ দিয়ে, আর শেষের দিকে দুধ কম পড়ে গেছে, একটুখানি করে জল দিয়ে মাখালাম। তারপর যে সাবুকলাগুলো ছিল সাবুকলাগুলোকেও মাখিয়ে দিলাম। তারপর পাড়া প্রতিবেশীকে দেওয়ার জন্য এই যে একটা ট্রের মধ্যে বড় ট্রে নিয়ে এসেছিলাম, ওই রাসমেলায় গেছিলাম সেখান থেকে, সেই ট্রের মধ্যে তারপর প্রসাদগুলোকে নিয়ে তারপর সবাইকে দিতে গেলাম। দিয়ে এসে তারপর পুরোহিতের তো মরিষতে বেঁধে দেওয়ার কথা, পুরোহিত তো আর বেঁধে দেয়নি, আমরা একে অপরকে বেঁধে দিলাম, মা আমাকে, আমি মাকে, এরকম বেঁধে দিয়ে তারপর পুজোর কাজকর্ম শেষ। বেশিরভাগ জিনিসপত্র আটানো গুছানো হয়ে গেছে, কিছু জিনিস আর অল্প প্রসাদ রয়ে গেছে, সেগুলো পরের দিকে বিকেলবেলা লোকজন আসলে দিয়ে দেবো। তারপর দুপুরে খাবারে মা বানিয়েছে খিচুড়ি তরকারি, বাস এই খেয়ে আমাদের দিন শেষ করলাম।